হ্যালো দর্শক, কেমন আছেন আপনি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ভিডিওতে আমরা জানব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, কিভাবে কাজ করে এবং এর কিছু ব্যবহার সম্পর্কে। যদি আপনি মনে করে থাকেন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানেন, তাহলে একটু নড়ে চড়ে বসুন, কারণ আজকে আমি যে ভিডিওটি বানাচ্ছি এই ভিডিওটির পুরো স্ক্রিপ্ট লেখা হয়েছে একটি এআই দ্বারা। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখুন, তারপর চলুন দেখি বর্তমান পৃথিবীতে এআই কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে। তার আগে চলুন জেনে নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা আসলে কি বুঝি। সহজভাবে যদি বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হলো এমন একটি কম্পিউটার সিস্টেম যা এমন সব কাজ করতে পারে যে কাজগুলো করতে একজন পরিপূর্ণ মানুষের মতো জ্ঞান বা বুদ্ধির প্রয়োজন হয়। একজন বুদ্ধিমান মানুষের মতো কাজ করতে পারা বলতে ভাষা বোঝা, বিভিন্ন প্যাটার্ন শনাক্ত করতে পারা এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনো সিদ্ধান্ত নেয়ার মতো কাজগুলো করতে পারা। এআই তৈরি করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। মূলত একটি এআই তৈরি করার জন্য মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করার জন্য অ্যালগরিদমকে বিপুল পরিমাণে ডাটা দিয়ে প্রথমে ট্রেন করানো হয় একটি নির্দিষ্ট কাজকে সম্পাদন করার জন্য। এই ডাটা বা তথ্য যে কোনো কিছু হতে পারে। সবথেকে জনপ্রিয় উদাহরণ হচ্ছে, ধরুন আপনি অনেকগুলো প্রাণীর মধ্য থেকে বিড়ালকে শনাক্ত করতে চান। এই ক্ষেত্রে আপনাকে মেশিন লার্নিং এর মাধ্যমে অ্যালগরিদমকে বিপুল সংখ্যক বিড়ালের ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দিয়ে ট্রেন করাতে হবে। এরপর যখন আপনি অনেকগুলো প্রাণীর মধ্য থেকে বিড়ালকে শনাক্ত করতে চাইবেন, এআই সেই বিপুল সংখ্যক ছবি থেকে সংগ্রহ করা ডাটার সাথে মিলিয়ে ছবিতে থাকা বিড়ালকে শনাক্ত করতে পারবে। আর এইভাবেই কাজ করে মেশিন লার্নিং। একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করার ভিন্ন মাধ্যম হলো ডিপ লার্নিং। ডিপ লার্নিং কিন্তু কোনো ভিন্ন প্রযুক্তি নয়। ডিপ লার্নিং মেশিন লার্নিং এরই একটি সাবফিল্ড। ডিপ লার্নিং অনেকটা মানুষের ব্রেইনের নিউরনের মতোই কাজ করে। ট্রেন করার জন্য যে ডাটাগুলো ডিপ লার্নিং পায়, সেগুলো থেকে সে একটি নির্দিষ্ট প্যাটার্ন মনে রাখা এইসব প্যাটার্ন দিয়ে সে একটি নেটওয়ার্ক তৈরি করে, যাকে বলে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সংক্ষেপে সিএনএন। সিএনএন এর কাজ করার ধরন মানুষের ব্রেইনের মতোই। আমরা যখন কোনো কিছু দেখি তখন সেই বস্তুটি দেখতে কেমন, বস্তুটি কি কি বৈশিষ্ট্য সম্পন্ন, এই ধরনের নানা রকম তথ্য আমাদের স্মৃতিতে ধারণ করে রাখি। একইভাবে ডিপ লার্নিং এর মাধ্যমে যখন একটি কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন তৈরি করা হয়, তখন এআই কে ট্রেন করার জন্য অনেক পরিমাণে ছবি নাম সহকারে দেওয়া হয়। অ্যালগরিদম সেই সব ছবি অ্যানালাইজ করে ছবিতে থাকা বস্তুর বিভিন্ন বৈশিষ্ট্য ভেদে একটি নির্দিষ্ট প্যাটার্নকে একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ধারণ করে রাখে। তারপর যখন কোনো ছবি দেওয়া হয়, এআই সেভ করে রাখা প্যাটার্ন মিলিয়ে বোঝার চেষ্টা করে সেটা কিসের ছবি। ডিপ লার্নিং এর আরো একটি উদাহরণ হলো আরএনএন বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কস। যে কোনো টেক্সট নিয়ে যখন কাজ করা হয় তখন এই আরএনএন ব্যবহার করা হয়। সিএনএন যেখানে বিপুল পরিমাণে ছবি নিয়ে কাজ করে, আরএনএন সেখানে কাজ করে শব্দ নিয়ে। আরএনএন একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক বোঝার চেষ্টা করে, সেই সাথে শব্দগুলোর ব্যবহারও শিখে নেয়। যে কোনো ট্রান্সলেটর আরএনএন এর সবথেকে বড় উদাহরণ। হেলথ কেয়ার, ফাইন্যান্স, ট্রান্সপোর্টেশন, এমনকি আর্ট এবং মিউজিকের মতো ক্ষেত্রগুলোতে বিপ্লব ঘটানোর সক্ষমতা এআই এর রয়েছে। উদাহরণস্বরূপ, চিকিৎসা ক্ষেত্রে এআই ব্যবহার করে বিভিন্ন মেডিকেল ইমেজের প্যাটার্ন অ্যানালাইজ করে নানা রকম রোগ শনাক্ত করা যেতে পারে। তাছাড়া আজকাল ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির ফলে অনলাইনে কেনাকাটার সংখ্যা অনেকাংশে বেড়ে যাচ্ছে। এইসব অনলাইন মার্কেটগুলোতে কাস্টমারকে তার ইউজার এক্সপিরিয়েন্স আরো বৃদ্ধি করতে মেশিন লার্নিং এর ব্যবহার করা হচ্ছে, যেমন পার্সোনালাইজেশন, ফ্রড ডিটেকশন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস ইত্যাদি সব ক্ষেত্রে এআই এর ব্যবহার করা হয়। যাই হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের ভয়ও রয়েছে, যেমন এআই মানুষের চাকরি খেয়ে ফেলবে, মানব জাতিকে ধ্বংস করে দেবে ইত্যাদি ইত্যাদি নানা ধরনের আলোচনা মার্কেটে চলতে থাকে। দাবিগুলো অনেকাংশে সত্যি তো বটে, তবে এআই নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন নেই সেটা না হয় এখন থাকুক, অন্য কোনো একটা ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনি ভিডিওর এই অংশ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।